ما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض الله على كل شيء شهيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين বাংলাদেশের উপরে এই বাইতুল মুকাররম উত্তর গেট সহ পল্টন এলাকায় বৃষ্টির মতো গুলি করে বোমা মেরে আমাদের ভাইদেরকে হত্যা করা গেছে, কিন্তু আমাদেরকে পরাজিত করা যায় নাই। যে শেখ হাসিনা সেদিন লগে বৈঠার প্রকৃতির নির্দেশ দিয়ে মূলত আমাদের উপরে গুলি এবং বোমা বর্ষণ করেছিল, সেই শেখ হাসিনায় আজ কালের আবর্তে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা এখানে এখনো সমবেত রেখেছেন। প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল শ্রদ্ধাভাজন মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয় এবং মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 28 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। সেদিন বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছিল কিভাবে লগি বৈঠা দিয়ে একজন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে সেই লাশের উপরে নৃত্য করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে খুনি হাসিনা লাশের রাজনীতি, গণহত্যার রাজনীতি শুরু করেছিল এবং বিগত 16 বছর সেই রাজনীতি তারা অব্যাহত রেখেছিল। 28 অক্টোবর বাংলাদেশ সহ পৃথিবীর মানুষ দুইটি দৃশ্য দেখেছিল। একটি দৃশ্য হলো খুনি হাসিনার নেতৃত্বে সেই লগি বৈঠাধারীরা লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করেছে আর তার লাশের উপরে নৃত্য করেছে। আরেকটি দৃশ্য লক্ষ্য করেছিল নয়া পল্টনে, তখন এই জামাত ইসলামীর সহযোগিতায় যারা 1991 সালে ক্ষমতায় গিয়েছিল, জামাত ইসলামীর সহযোগিতায় যারা 2001 সালে ক্ষমতার মসনদে গিয়েছিল, সেই বিএনপির লোকেরা, বিএনপির নেতাকর্মীরা ওই নয়া